وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم। হে রাসূল, তাদেরকে বলে দিন, তোমরা আমল করো। আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ সবাই লক্ষ্য রাখবেন যে এখন তোমাদের কাজের ধরন কি। এরপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য গোপন সবকিছু জানেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কেমন আমল করেছিলে। অন্য কতক লোক এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা এখনো বাকি আছে। তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন, আর না হয় তাদের উপর আবার মেহেরবান হয়ে যাবেন। আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞান বুদ্ধির মালিক। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আরো কতক লোক আছে যারা দ্বীনের দাওয়াতের ক্ষতি করার উদ্দেশ্যে আল্লাহর দাসত্ব করার বদলে কুফরি করার জন্য এবং ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির নিয়তে একটি মসজিদ বানিয়েছে। আর এই ইবাদতখানাকে ওই লোকটির জন্য গোপন ঘাঁটি বানাতে চায় যে আগে থেকেই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তারা কসম খেয়ে খেয়ে বলবে, ভালো করা ছাড়া অন্য কিছুই আমাদের নিয়ত ছিল না, কিন্তু আল্লাহ সাক্ষী যে তারা অবশ্যই মিথ্যুক। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। হে রাসূল, আপনি কোনো সময় সেখানে দাঁড়াবেন না যে মসজিদ পয়লা দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হয়েছে। এরই বেশি হক রয়েছে যে আপনি সেখানে দাঁড়াবেন। সেখানে এমন সব মানুষ রয়েছে যারা পবিত্র থাকা পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা ইখতিয়ারকারীদেরকেই ভালোবাসেন। আপনার কি ধারণা যে সেই ভালো মানুষ যে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির আশা নিয়ে তার ইমারতের ভিত্তি রচনা করেছে, নাকি সে যে তার ইমারতের ভিত্তি এমন জায়গায় রেখেছে যা ধসে যাবার মতো কিনারায় রয়েছে এবং তা ওকে নিয়েই সোজা দোজখে যেয়ে পড়েছে? এমন জালিম লোকদেরকে আল্লাহ কখনই সঠিক পথ দেখান না। তারা যে ইমারতটি বানিয়েছে তা সব সময় তাদের দিলে সন্দেহের কারণ হয়ে থাকবে, যা আর বের হবার কোনো পথ নেই যে পর্যন্ত না তাদের দিলে টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ মহাজ্ঞানী ও পরম জ্ঞান বুদ্ধির মালিক। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم।
আসল ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও নিহত হয়। তাদেরকে বেহেশত দেবার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা, যা তাওরাত, ইনজিল ও কুরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনার কারবার করেছ সে বিষয়ে খুশি হয়ে যাও, এটাই সবচেয়ে বড় সফলতা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহর সাথে এ ধরনের উঁচু মানের বেচা কেনার কারবার ওইসব মুমিনরাই করে থাকে যারা আল্লাহর দিকে তাওবার মাধ্যমে বারবার ফিরে আসে। তার দাসত্বকারী, তার প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকু সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, মন্দ কাজের নিষেধকারী এবং আল্লাহর দেয়া সীমার হেফাজতকারী। হে রাসূল, এই মুমিনদেরকে সুসংবাদ দিন। নবী ও ঈমানদারদের এটা মোটেই সাজে না যে তারা মুশরিকদের পক্ষে মাগফিরাতের দোয়া করবে। এ কথা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরও যে তারা দোজখের বাসিন্দা হবারই যোগ্য, হোক না তার নিকটাত্মীয়। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم। ইব্রাহিম যে তার পিতার জন্যে মাগফিরাতের দোয়া করেছিলেন তা এ কারণে যে তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন, কিন্তু যখন তার কাছে এ কথা স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার থেকে ফিরে আসলেন। সত্য কথা হল ইব্রাহিম বড়ই রহমদিল ও সহনশীল ছিলেন। কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে সে কথা সাফ সাফ না জানিয়ে কোন কওমকে হিদায়াত করার পর আবার গুমরাহ করে দেয়া আল্লাহর নীতি নয়। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ইলম রাখেন। إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। এটাও সত্য যে আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর হাতেই আছে। হায়াত ও মৌতের ইখতিয়ার তারই। তোমাদের এমন কোনো বন্ধু সাহায্যকারী নেই যে তোমাদেরকে আল্লাহ থেকে বাঁচাতে পারে। আল্লাহ নবীকে এবং ওই মুহাজির ও আনসারকে মাফ করে দিয়েছেন যারা বড় কঠিন সময়ে নবীর অনুগত রয়েছে, যদিও তাদের মধ্যে কিছু লোকের দিল বাঁকা পথের দিকে ঝুঁকে পড়ছিল, কিন্তু তারা যখন বাঁকা পথে না চলে নবীর সাথে রয়ে গেল তখন তাদেরকে মাফ করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর স্নেহশীল ও মেহেরবান। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم